কি সুন্দর জায়গাটা, দাঁড়াও তোমাদেরকে সিনেম্যাটিকে হয়ে গেছে সব ফটোশুট, প্রচুর ফটো তুলেছি আর আমার মনে হয় দারুণ দারুণ। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ আনফিল্টার সোহিনী। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সকালবেলায় দেখতে পাচ্ছ যে আমি একদম স্নান টান করে কুর্তি পরে রেডি। আজকে জিমেও যাব, জিমে দুপুরবেলায় সবাই মিলে আমাদের যে টিমটা আছে সেটা সবাই মিলে দুপুরবেলায় যাব। আর এখন যাচ্ছি রিম্পাদির বাড়িতে, বিকজ রিম্পাদির বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো বললো যে দেখে যেতে, তাই যাচ্ছি। এই দেখো আমি আমার স্কুটি ওখান থেকে বাইরে নিয়ে এসেছি, মানে ওই দিক থেকে। আর এখন গোপাল কাকু গাড়ি ধোয়াচ্ছে, তো যেহেতু গাড়িটা ধোয়াচ্ছে তো স্কুটিটাও ধুয়ে নেবে। ওই দেখা বল, কালকে আমি তোমাকে ব্লগে নিয়েছি তো বান্টিদা। কি বলছো? তুমি ব্লগটা তাহলে দেখোনি? তাই কালকে বান্টিদার ডোরেমন ব্লগটা তোমরা সবাই দেখেছো। এখন বান্টিদার বাড়িতে পুজো হচ্ছে, সবার একসাথে এখন এখানে পুজো হয়। বলো কি বলবে? আজকে মহা বিশ্বকর্মা পুজো, হ্যাঁ, যন্ত্রের দেবতা। আর এত জ্ঞান দাও তুমি, দাও একটা সিনেম্যাটিক নিয়ে নি, এত জ্ঞান। আজকে আমাদের সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রত্যেকের বাড়িতেই প্রচুর যন্ত্র সামগ্রী রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই পুজো এবং দেবতার কাছে প্রার্থনা, যন্ত্রকে সবসময় সচল রেখো, সবসময় ভালো রেখো, মানুষকে সুস্থ রেখো, এই কামনা করি এই বিশ্বকর্মা পুজো। ও লাইভ করে যাচ্ছে আর ওদিকে এখানে এই হচ্ছে হয়তো রিমির সবথেকে শখের যে জিনিসটা স্কুটি পুজো হবে আর কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পাচ্ছি একদম। ওনাকে পাল্টাতে পারছি না কেন বলতো না ঠাকুর? ফ্যান চালিও না, ওটা উড়ে যাবে। রিম্পাদির বাড়ির থেকে চলে এসেছি, এসে একটু রেডি হয়ে নিয়েছি সুন্দর করে, কারণ দাদাভাই বলে একটা জায়গায় নিয়ে যাবে যেখানে খুব ভালো ফটো ওঠে। তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু রেডি হয়েই নি। আর এমনিও রেডি হতেই হতো, বিকেলবেলা পুজোতে, বিকেল না মানে দুপুরবেলা পুজোতে যাব। তো এখন বাজে 1:45, ঠাকুরমশাই এই জাস্ট আসলো, এসে এখন পুজো দিচ্ছে। আর মানে একটু লেংদি হবে পুজোটা, তো ধরো প্রায় ওই 1টা বেজে যাবে। তো আজকে আর ফটো তুলতে যাব না, কারণ কোনো মানে হয় না, কারণ 1টা তো বেজে যাবে, এখনই বাজে 1:45। তারপরে আমি 2টোর মধ্যে কি করে ঢুকবো বাড়িতে, যেখানে যাব সেখানে যেতেও একটু টাইম লাগবে। তাই আজকে আর ফটো তুলতে যাব না, অন্যদিন যাব। আপাতত রেডি হয়ে বসে আছি, বাড়ির পুজোটা হবে। আমার চশমাটা এভাবে ভেঙে গেল গাইজ। তো সার্ভিস সেন্টার, এরও এই চশমাটা সার্ভিস সেন্টার হয় বড়ু। জেঠু আজকে তো কাজ করবে না, বিশ্বকর্মা জেঠু পারবে না, এটা জেঠু করবে, জেঠুই তো জয়েন করে দেয়। বাট আজকে তো কিছুই করতে পারবো না, এভাবে ভাঙি। আমার কোনোদিন এরকম অবস্থা হয়নি যে তো থাকবে এটা। এবার আমি আগের দিনই মাকে বলছিলাম, মা আমি চশমাটা চেঞ্জ করবো। আর স্কুটিও চালাতে পারবি না আবার পড়ে গেল। আরে এরকম প্রচুর ভার পরে আমার চশমা, কিন্তু কিছু হয় না। স্কুটি ধরে আমি জিম অবধি যেতে পারবো, কিন্তু তার আগে না জিমও যেতে পারবি না। গোপাল গাড়িটা একটু এখানে নিয়ে আসতে পারতে তো, সামনে আনো গাড়ি। ওখানে দাদা তো সব পুজো দিয়ে দিয়েছে। তাই স্কুটির চাবিটা কোথায় রাখলাম? এটা ঝুলছে, ফুল ফেলে দিয়েছে। চশমাটা ভেঙে গেল, আমার যে কি কষ্ট হচ্ছে। মনে হয় তাই ঠিক করে দেবে, জেঠু পারবে মনে হয়। সিঁদুর কোথায়? সর্বদেব দেবী ভৈ নমো নমো। ওম গণপত্যারি নানা দেবতা এইতে গন্ধ নমো নমো। ওম
ওম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃতৈব বাসন মানবদন্ন ধৃত শিল পুষ্যন্তে পুরায় দীবতে চক্ষুরাকম পুণ্ডরিকাক্ষায় নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রঙ্গত বিবাহ যৎকরে পুণ্ডরিকাক্ষাংশ ভরি অভ্যন্ত পক্ষে পূর্ণিমাঙ্কি ধৌ সান্ডল্য গোত্রস্য হ্যাঁ নাম সোহিনী পাল গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী বিশ্ব। তো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই এই মাত্র গেল, এখন বাজে 1:15। আর আমার চশমাটা ভেঙে গেছে, এটা নিয়ে যে আমি ব্লগে কতবার বললাম আমার চশমাটা ভেঙে গেছে। হ্যাঁ আমি খুব কষ্ট হচ্ছে, চশমাটা ভেঙে গেছে। আর এখন সবাই আছে, এই যে রিম্পাদি, দারুণ করে দেখাই, এই যে রিম্পাদি, বোনের তো এখনো স্নান হয়নি, আমরা সবাই আছি। রিম্পাদি এসছে, কালকে এসছে রিম্পাদি। হ্যাঁ আমি তো সকালবেলায় বললাম রিম্পাদির বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে, তো তাই গেলাম। আর রিম্পাদি এখন আমাদের বাড়িতে এসছে, আমার গাড়ির পুজো হলো, সেখানে ছিল। আর এখন আমাদের এত গরম লেগে গেছে, আমরা এখন বসে আছি। আমি তো চুল ফুল সব বেঁধে নিয়েছি, কানের দুল খুলে নিয়েছি, এটাই হয় আমার সাথে। আমি লাস্ট অব্দি সেজে থাকতে পারি না, কানের দুল খুলে দিয়েছি, পরে যখন আবার যাবো তখন পরে নেবো। এখন যাচ্ছি জিমে, চন্দ্রানিদি ফোন করে বললো বেরো। চন্দ্রানিদি আমার চ্যানেলটাকে সবাইকে বলে যে ওর একটা চ্যানেল আছে আনফিল্টার সোহিনী। সবাই লজ্জা পেয়ে গেছে। কি করছো তুমি? এখন আমরা সবাই বাড়ি থেকে চলে যাবো। এখানে পুরো টিম, আমরা যারা যারা এসেছি সবাই যাচ্ছি, পিছনে সবাই আছে, নিচে গিয়ে ব্লগ করছি। দাঁড়াও, এটা হচ্ছে অনুরূপাদি। অনুরূপাদি সবসময় বলে যে তুই কেন ব্লগ করিস না জিমে, তাই আমি আজকে অনুরূপাদিকে নিলাম। উপরে করা উচিত ছিল, উপরে করেছি, তখন অনুরূপাদি আসেনি, আমি চন্দ্রানিদিকে নিয়েছি। আর আমরা উপরে এত গেজিয়েছি ব্লগ করতে ভুলে গেছি। হ্যালো বল। অভিষেক দা জিতে গেছে, যা বলেছিল তাই হয়েছে। এটা দেও। এখন আমি বেরোচ্ছি আবার ফটো তুলতে। দাদাভাই বললো আয়, দুপুরবেলাতেই বেরোবো, তাই এখন বেরোচ্ছি ফটো তুলতে। আর জানি আমাকে কিরকম করে বিকট লাগছে, বিকজ এই চশমাটা আমার অনেক আগের, আমার মুখের সাইজের সাথে মেলে না। আর পাওয়ারও একটু ডিফারেন্স, মানে এই পাওয়ারটা অনেকটা বেশি পাওয়ারের, এখন আমি একটু কম পাওয়ারের ইউজ করি, তো এই হচ্ছে ব্যাপার। দাদাভাই তো এতক্ষণ ধরে, আমি দাদাভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি 8 ঘন্টা ধরে, দাদাভাই এই জাস্ট আসলো। কি সুন্দর জায়গাটা, দাঁড়াও তোমাদেরকে সিনেম্যাটিকে দেখাবো। আর আপাতত আমি প্রথমবার আসলাম এই কাশবনে, আমি ফটো তুলবো, সো এক্সাইটেড। এই দিক দিয়ে চল, একটু জল আছে। देती है जिंदगी दिल से लगो खोल के बाहों को छोटी छोटी खुशियाँ चुनो ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ এই দিকটায় আমি আসি নর্মালি দোলে, কারণ বসন্ত উৎসব হয়, কিন্তু মানে এই দিকটায় প্রথমবার আসলাম। বাট এই রাস্তাটা যেটাতে এসছি সেটাতে আমি মানে কি যেন বলে, দোলেও এসছি আগে। এই দিকটাতে একটু কাদা আছে, তাই আমরা ওই দিকটা, তুমি কি স্কুটি কি নিয়ে যাবো? হ্যাঁ ওই দিকটা দিয়ে যাবো। এখন আমরা গাড়িটাকে পার্ক করে এখন হাঁটছি কাশবনের দিকে। রাস্তাটা একদম প্রপার করাই, দেখো আমরা যেটাতে ঢুকেছিলাম ওটার সামনে একটু কাদা কাদা ছিল, তখনকার লোকেই বললো যে ওই দিকে একটা জায়গা আছে, ও সেখান দিয়ে আসার জন্য। আর আই এম সো হ্যাপি। দাদাভাই তো এর আগে অনেকবার আসে, ফটো ফটো তোলে। আমি কেন বলতে বললাম কি দাদাভাই তো কাশবনে ঢুকে গেছে, ঢুকে এক্সাইটেড হয়ে গেছে, ফটো ফটো তুলছে। দাদাভাই এইসব এডিটিং ফেডিটিং খুব ভালো করে, তো এখন প্রপার ভিডিও করছে। বলছি দাঁড়াও এবার আমার ফটোটা তুলে দাও। হয়ে গেছে সব ফটোশ্যুট, প্রচুর ফটো তুলেছি, আর আমার মনে হয় দারুণ দারুণ ফটো এসছে। যদি এখনই রোদের মধ্যে ঠিক করে ফটোগুলো চেক করিনি, বাট যেইটুকু দেখলাম যে ঠিকই আছে, বাড়িতে গিয়ে একদম ঠিকঠাক করে ফটোগুলো দেখবো, এডিট করবো, তারপর পোস্ট করবো ফেসবুক, ইনস্টাগ্রাম।
আই এম সো হ্যাপি। পরের বার আসলে একটু শাড়ি ফাড়ি পরে আসবো ভেবেছি, কারণ আমি ভাবতে পারিনি আমার বাড়ির এত কাছে এত ভালো একটা জায়গা আছে। সিনেমেটিক প্রচুর শর্টস নিয়েছি, তোমাদের গান দিয়েও দেখালাম, বলো কেমন লাগলো। আর মানে পুরো বিশ্বকর্মা, দেখো সবার আগে গণেশ পুজো, গণেশ পুজোর পরে যখন বিশ্বকর্মা পুজো চলে আসে অফিসিয়ালি মনে হয় যে হ্যাঁ ভাই পুজো চলে এসছে। আর এখনই কাশফুল ঠাসফুল দেখে তো মনে হচ্ছে পুজো পুজো পুজো। আই এম সো হ্যাপি। তাও দাদাভাই এনেছে বলে, না হলে তো আমি আসতামও না এই জায়গায় করে দিই। দাদাভাই এখন সব সিনেমেটিক শর্টস ফর্টস নিচ্ছে রিলস ছাড়বে বলে। আমি রিলসের একটা শর্ট নিয়েছি, বুঝতে পারছি না ওটা ছাড়বো কিনা। না না আমার লজ্জা লাগে, রিলস ছাড়তে আমার মারাত্মক লজ্জা লাগে। রিলস আমি হয়তো ছাড়বো না, কিন্তু হ্যাঁ ব্লগে দেখে নাও। এখানে অনেকে এসছে ডান্স ডান্সের ওই পারফরমেন্স আছে না, ওইগুলো ওই ভিডিও করে সেগুলো করতে। ওই একটাই এসছে, একজনই ওই পুরো টিম এসছে, বাকি ছিলাম আমরা। এখন বিকেল হচ্ছে, এখন অনেকে আসছে। আমার দিকে যখনই লোকজন তাকিয়ে পড়ে আমি লজ্জায় পড়ে যাই, আমি বুঝতে পারি না আমি কি বলবো কি বলবো না। পৌঁছে গেছি বাড়িতে, দারুণ। তো বলো যে কেমন লাগলো। আমারও তো নিজের দারুণ লেগেছে, ব্লগে আমি সিনেম্যাটিক ভাবে দিয়েছি। আর এখানে একজন টেপিন বোন সচরাচর নাইটি পরে না, বাট বোনের জামা বোন খুঁজে পাচ্ছে না, তাই মায়ের নাইটি পরে বসে আছে। মলিমিস এসছে, এসে আমাদের কি দিচ্ছ তুমি এগুলা? কলম কলম হঠাৎ কেন? ভালোবেসে দিলাম, আবার এত কিসের জন্য না, এটা ভালোবেসে আনলাম। অনেক দেখো কতগুলো দিয়েছে। মলিমিসকে অলরেডি তুমি বোনের বার্থডে ব্লগে দেখেছো না? হ্যাঁ সবাই বোনের বার্থডে ব্লগে দেখেছে। সব কিছু বলো, ব্লগ হচ্ছে। আমার সোনা মেয়েরা, এরা ছোট্ট ছোট্ট আমার বন্ধু, আর ওদের না দেখতে পারলে সারাদিন কেমন যেন একটা অস্বস্তি বোধ করি, তাই সময় পেলেই ছুটে ছুটে চলে আসে। একদম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কি করতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল আনফিল্টার সোহিনীকে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।